কি চিকেন দেখে বোরিং হয়ে গেলেন? ভাবলেন আবার চিকেন? আজকের চিকেন রেসিপিটা একদমই বোরিং না। নর্মাল যেরকম করে আমরা চিকেন রান্না করি একদমই তার থেকে ভিন্ন রকম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আরেকটা নতুন ব্লগে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লেমন পেপার চিকেন। এটা খেতে খুবই মজা হয়, সময়ও লাগে কম রান্না করতে। করে দেখতে পারেন, বাচ্চারা প্রচুর খুশি হয়ে যাবে। এখানে আছে গোলমরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া আর গরম মশলার গুঁড়া। লাগবে আদা রসুন পেস্ট। আরও লাগবে হলো টক দই। টক দই ছাড়া কিন্তু রান্নাটা একদমই হবে না, সো টক দইটা এখানে গুরুত্বপূর্ণ। আছে লেবুর রস, যেটা ছাড়া টোটালি রান্নাটা হবে না। আজকের এই রেসিপিটা কিন্তু খুবই সাধারণ একটা রেসিপি, কিন্তু খেতে হয় অনবদ্য, এবং এটা রান্না করতে কোনো ধরনের ঝামেলার মধ্যে দিয়ে যেতে হয় না। আপনারা যদি করে খান তাহলে বুঝতে পারবেন। এখানে আমি সবগুলো মশলা একসাথে করে চিকেনটা মেখে ঝুঁকে নিয়েছি। ম্যারিনেট করে রেখে দেব 30 মিনিটের জন্য। আমার কাছে সময় ছিল না, তবে সবচেয়ে ভালো হয় আপনারা যদি এটা 3-4 ঘন্টা রাখতে পারেন। আরও ভালো হয় যদি সারা রাত ম্যারিনেট করে রেখে দেওয়া যায়। সারা রাত ম্যারিনেট করলে মাংসর মধ্যে সবগুলো মশলা সুন্দর মতো ঢুকে যাবে। এই রেসিপিটার জন্য আরও একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে তেলের সাথে আপনাকে ঘি অথবা বাটার ব্যবহার করতে হবে। আপনি চাইলে যে কোনো একটা ইউজ করতে পারেন। আমি এখানে বাটার নিয়ে নিয়েছিলাম, তবে শুধু ঘি দিয়ে কিংবা শুধু বাটার দিয়ে রান্নাটা করলে খুবই রিচ হয়ে যাবে। এর জন্য আমি তেলের সাথে কিছুটা তেল কিছুটা বাটার দিয়ে ব্যালেন্স করে নিয়েছি। তেল আর বাটারটা যখন ভালো করে গরম হয়ে যাবে, সেই পর্যায়ে আমরা ম্যারিনেট করে রাখা চিকেনটা তেলের মধ্যে ছেড়ে দেব। তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ম্যারিনেট করে রেখেছিলাম যে পাত্রের মধ্যে, সেই পাত্রটা ধুয়ে একটু পানি দিয়ে দিব। এই চিকেন রান্না করতে কিন্তু আমরা পরবর্তীতে আর কোনো ধরনের পানি ইউজ করব না। এখন যে পানিটা দিয়ে দিয়েছি এটা দিয়েই চিকেনটা রান্না হয়ে যাবে। এটা দিয়েই আমরা স্লো কুক করতে থাকবো। চিকেনটা অবশ্যই ঢেকে রান্না করতে হবে, মাঝে মাঝে এসে একটু নাড়াচাড়া করে দিয়ে যেতে হবে। চিকেনটা যখন একদম কষানোর দিকে চলে আসবে, সেই সময় আমরা 2-3টা লেবুর স্লাইস আর 2টা লেবু পাতা দিয়ে দিব। লেবু পাতাটা অপশনাল, আমার কাছে ছিল, আমি দিয়েছি। চিকেন যখন একদম কষানো হয়ে যাবে, সেই পর্যায়ে আমরা লেবুর যে স্লাইসগুলো দিয়েছিলাম সেগুলো আর লেবু পাতা 2টা উঠিয়ে নেব। কারণ লেবু খোসাসহ বেশিক্ষণ চুলার মধ্যে থাকলে, পাতিলে থাকলে তরকারি তেতো হয়ে যাওয়ার পসিবিলিটি বেড়ে যায়। সেজন্য আমরা এটাকে উঠিয়ে নেব। আর চুলাটা আমরা বন্ধ করে দিব। চিকেনটাকে একটু স্ট্যান্ডিং টাইম দিব, যেন তেলগুলো সব কিছু সেট আপ হতে পারে। আজকের এই লেমন পেপার চিকেনটা আপনারা চাইলে যে কোনো কিছুর সাথে খেতে পারেন। ভাত, সাদা পোলাও, রুটি, পরোটা, খিচুড়ি, চাইলে খালি খালিও খেতে পারেন। যেভাবেই খান না কেন, এটা স্বাদের কোনো দিক দিয়ে কম হবে না। আজকের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। তাহলে কথা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই।